আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সোডা, বেকিং পাউডার, গরম পানি ছাড়া ভাতের চালের দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটা যে কতটা নরম তুলতুলে হয়েছে, ভিডিওটা দেখে একটু আপনারা বুঝে নেবেন। শীত ছাড়াও কিন্তু আমি সারা বছর কম বেশি পিঠা তৈরি করে প্রিয়জনদের সামনে পরিবেশন করি। আসুন তাহলে ভিডিওটা একটু দেখে নিই। এখানে আমি 2 কেজি ভাতের চাল বা সিদ্ধ চাল ধুয়ে নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে নিয়ে সকালে পানিটা ঝরিয়ে নিয়ে বাজারের মেশিনে এটা ভেঙে নিয়ে এসে এখন এই চালনিতে আমি গুঁড়িটা চেলে নেওয়ার পরে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ির সাথে। নর্মাল পানি আমি এখন এর ভিতরে অল্প অল্প করে দিয়ে গুঁড়িটার ভিতরে ভালো করে মেখে মেখে এভাবে নিচের দিকে একটু চেপে বল প্রয়োগ করে তারপর মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মাখাতে মাখাতে একসময় আঠালো হয়ে যাবে, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর পানিটা কিন্তু একবারই আমি দিব না, অল্প অল্প করে এভাবে দিয়ে দিয়ে মাখিয়ে নিব। আর এই গুঁড়ির গোলাটা তৈরি করতে আমার সময় লেগেছিল 12 মিনিট। আর এটা কিন্তু আমি একবারে বেশি পানি দেইনি, অল্প অল্প এভাবে দিয়ে দিয়ে তারপরে গুঁড়ির ভিতরে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আর এই ভিডিওটা দেখাতে গিয়ে আমারও একটু বড় হয়ে গেছে ভিডিওটা, আপনারা একটু ধৈর্য সহকারে এটা দেখে নেবেন। এটা এক সময় এরকমের মাখাতে মাখাতে আঠালো হয়ে যাবে। আর এই আঠালোটা হলেই কিন্তু পিঠাটা ভাজার সময় দিলে ফুলবে, নরমও হবে। আর এটা কিন্তু আমি একদম শেষ অবধি নরমালে থাকা পানি দিয়েই করে নিয়েছি, কোনো ধরনের গরম পানি অথবা ময়দা দেইনি। অনেকে আসলে গরম পানির তাপমাত্রাটা বুঝে না, তাদের জন্যই আমি আসলে এই নর্মাল পানি দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করেছি। আর আমি বাসায় এভাবে প্রায় তৈরি করি। আর এটাও কিন্তু অনেকটাই ফুলে, যেটা আসলে আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেন না। এখন আমি আরও পানি দিয়ে এরকমের একটা গোলা তৈরি করে নিব, আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। উপর দিকে এটা যদি নিচের দিকে ফেলা হয় তখন একটু আওয়াজ হবে এবং এরকমের বুদবুদি উঠবে। আমরা যেরকমের তেলের পিঠা তৈরি করি তার থেকে একটু পাতলা হবে। এখন আমি যে দুধের ভিতরে এই পিঠাটা ভিজাবো, এখানে আমি 3 লিটার তরল দুধ দিয়ে জালটা মিডিয়ামে রেখে এবং দুধটা যখন একটু গরম হয়ে গেছে তখন 10-12টা তেজপাতা ধুয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি এবং 1 কেজি একটু ভালো মানের বাটালি গুড় তারপরে দিতে হবে, সেটাও এখন আমি এখানে দিয়ে দিয়েছি। আর 400 গ্রাম আমি চিনি এখানে ব্যবহার করব। আমি গুড় এবং চিনি দুইটাই এখানে দিয়ে দিয়েছি। আর এটা দুইটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে এটা তৈরি করতে পারেন। এখন দুধটাকে আমি 2-3টা বলক দিয়ে নেওয়ার পরে এখানে 3 কাপ ডানো গুঁড়ো দুধ আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেওয়ার সময় জালটা একটু কমিয়ে নিয়ে দিয়ে তারপর এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আবার জালটা বাড়িয়ে দিয়ে এখানে ডিপ ফ্রিজে রাখা 2টা নারিকেল কোরানো এর ভিতরে দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, পাতলা রেখে তারপরে পিঠাটা দিয়ে ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না ভালো। এখানে 1 চা চামচ এলাচ পাউডার গুঁড়া একটু পানি দিয়ে গুলে দিয়ে এই দুধের ভিতরে দিয়ে দিয়েছি এবং সাথে সাথেই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়েছি এবং চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি পিঠাটা ভেজে নেওয়ার জন্য মিডিয়াম এবং হাইয়ের কাছাকাছি জালটা দিয়ে আমি এরকমের লোহার একটি ছাঁচ বসিয়ে দিয়েছি এবং পানি এবং
সয়াবিন তেল দিয়ে কাপড়ের সাথে মিশিয়ে নিয়ে এই শাঁসটাতে একটু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভিতরটা। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে এভাবে তেল দিয়ে কাপড়ে মুছে নিতে হবে। আর এই গুড়ির গোলাটাও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় নিচের দিকে গুড়িটা থাকে, সেজন্য ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। এখন আর গোলাটা কিন্তু আমি আবারও আপনাদের একটু দেখিয়ে দিলাম কীরকমের হবে। এখন এরকমের কাচের একটি আমি ঢাকনা দিয়ে এবং এর যে ছিদ্রটা ছিল ঢাকনাটার লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবং এটা 1.5 মিনিট পরেই কিভাবে ফুলে উঠেছে এবং পিঠাটাও কিন্তু হয়ে গেছে। আর এটা 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না ভাজতে। এর থেকে বেশি সময় নিলে নিচটা পুড়ে যাবে। আর এটা হয়ে গেলে কিন্তু একটু হালকা খোঁচা দিয়ে নিলেই উঠে আসবে। তেল দেওয়া এবং পানি দেওয়ার কারণে মুছার যে আমি করেছি কাজটা। এখন এর নিচটাও কিন্তু একেবারে সাদা হয়েছে, ফুলেও গেছে এবং নিচটাও একেবারে ছিদ্র ছিদ্র হয়েছে। এই ছিদ্র ছিদ্র হওয়ার কারণে কিন্তু পিঠাটা দুধে ভেজালে নরম হবে। আর পিঠাটা কিন্তু গরম থাকা অবস্থায় এই দুধের ভিতরে, গরম দুধের ভিতরে দিয়ে দিতে হবে। আর খোলাটা যদি ভাজার সময় বেশি গরম হয়ে যায় তাহলে এরকমের একটু পানি দিয়ে ছিটিয়ে তারপরে পানিটা মুছে নেবেন কাপড় দিয়ে। আবারও আমি গুড়ের এই গোলা দিয়ে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা যে ফুলে গেছিলো। অনেক সময় অনেকে বলে যে পিঠা ভালো হয় ফুলে, কিন্তু ভেজাতে গেলে ভালো ভেজে না। সেজন্যই আমি বলছি আপনারা গরম গরম পিঠা ভেজে সাথে সাথে গরম দুধের ভিতরে দিবেন। দুধটাও যাতে গরম থাকে সেটা খেয়াল রেখে তারপরে করবেন। আর এরকমের যদি ভাতের চাল বা সেদ্ধ চাল দিয়ে তৈরি করে নেন তাহলে দেখবেন পিঠাটা একেবারে নরম তুলতুলে হবে। যেটা আসলে আমি বাসায় আতপ চাল দিয়ে করলে এরকমেরটা হয় না। আতপ চালের পিঠাটা আসলে খালি খেতেই বেশি ভালো হয় ভর্তা বা মাংস দিয়ে। আর ভেজাতে গেলে কিন্তু আমি সবসময় এরকমের ভাতের চাল দিয়ে তৈরি করি। এর নিচটাও কতটা ছিদ্র ছিদ্র হয়েছে আপনারা একটু দেখে নিয়েছেন। এখন আমি আরও একটা লোহার এই ছাঁচে দিয়েছি গুড়ির গোলাটা। আর ভিতরটাও যে কতটা জালিদার হয়েছে আপনারা একটু ভিডিও দেখে বুঝে নেবেন। এখন আমি এভাবে আরও ভেজে এই ছাঁচে দুধের ভিতরে দিয়ে দিব। আর এটা প্রথম থেকে শেষ অবধি এরকমেরভাবেই ফুলবে। আর শেষের দিকে তো আরও বেশি ফুলে ফেটেও যায় অনেক সময়। এটা ভেজানোর 2 ঘন্টা পরও কিন্তু খাওয়া যাবে, এতটাই এটা তাড়াতাড়ি ফুলে ওঠে। আমি অবশ্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে এভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এটা এতটাই নরম হয়েছে যে চামচ দিয়ে ওঠানো যাচ্ছিল না। আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। একেবারে নরম তুলতুলে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।